রাজধানীতে প্রকাশ্য দিবালোকে গাড়ির শোরুমে হামলা এবং ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত বাকি অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রাজধানীর মণিপুরি পাড়া এলাকায় আরপি কার সেন্টারে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের সিসিটিভি ফুটেজ। প্রকাশ্য দিবালোকে এমন হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করে। ভুক্তভোগী মোক্তার হোসেনের অভিযোগ, পহেলা মার্চ বিকেলে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায় শোরুমে, ভাঙচুর করে ৫-৬টি মূল্যবান গাড়ি। এটা হেরিয়ার আছে ৬০ লাখ টাকা, পিমো আছে ৩৩ লাখ টাকা, একটা ফিল্টার আছে এটার দাম আছে ১৭ লাখ টাকা, একটা এলিয়ন আছে ২৫ লাখ টাকা, একটা র্যাপ4 আছে ১৫ লাখ টাকা। এগুলি আবার হিসাব করলে ২ কোটি ৭০ থেকে ৮০ লাখ টাকা দাম আছে। এখন ক্ষয়ক্ষতি, এখন আমি নিজে একটা অসহায়ের মধ্যে পড়ে গেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভুক্তভোগীদের অভিযোগের তীর পাশের গাড়ি বিক্রয় প্রতিষ্ঠান রনি কারের মালিকের বিরুদ্ধে। অভিযোগ, তার ইন্ধনেই ঘটেছে এই হামলা। রনিবার যে ম্যানেজার ছিল উনি বলতো যে ভাই এটা শোরুমটা ছাইড়া দেন, শোরুমটা আমরা নিব বা শোরুমটা আমাদের দরকার। পাশের যে শোরুম রনি কার্স, ওই শোরুমের মালিক অথবা ম্যানেজার পোলা, তাদের বড় শোরুম দরকার, এই কারণে আমার এই শোরুমটা তাদের পছন্দ হয়েছে। আমার পোলাহান্ডে হুমকি দামকে দিছে, তারা শোরুম ছেড়ে জায়গা না তখন মাইরা লাইমু। ভিডিও ফুটেজ আছে, সব আছে, ক্যামেরা রেকর্ড আছে, সব আছে। ওর সাথে যাওয়ার কালা কোলাকুলি করে গেছে, হ্যান্ডসাপ করে গেছে, কয় ভাঙ্গা দিয়েছি। এ ব্যাপারে তেজগাঁও থানায় মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করেছেন ভুক্তভোগীরা। মামলা হয়েছে ৬-৭ জন অজ্ঞাতনামা লোক দোকানে ঢুকে ৪-৫টা গাড়ি লাঠি দিয়ে আর কয়েকটা বাড়ি টাড়ি দিয়ে বাস চলে গেছে। আমরা একজনকে অ্যারেস্ট করছি, ওরা তাদের বলছে, ওরা জিজ্ঞাসাবাদ করতেছি। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।